হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার আসলাম তোমাদের সামনে হেয়ার কাটিংয়ের ভিডিও নিয়ে। এবার ভিডিওটি হচ্ছে বেবি হেয়ার কাটিং স্টাইল। তো ইনি হচ্ছেন আমার রিয়েল ক্লায়েন্ট। তো ওর চুলে হেয়ার কাটিংটা শেয়ার করছি তোমাদেরকে। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমার বেবি হেয়ার কাটিং স্টাইল। তো আমি শুরু করে নেব। এবার শুরু করেই নিয়েছি। রাউন্ড করে দেব হেয়ার কাটিং স্টাইল, আর ফেস ফ্রন্ট সাইডে বেবি কাটিং। তো আমি পিছন দিকে রাউন্ড কাটিং অলরেডি শুরু করে নিয়েছি। তো প্রথমে কি করলাম, চুলকে সুন্দরভাবে কুম করিয়েই স্প্রে করেই কাটিংটা স্টার্ট করেছি। আর এই তো রাউন্ড কাটিং হয়ে গেছে। এবার বেবি কাটিং স্টাইল স্টার্ট করব। তো চুলটি আমি পার্টিং করে নিচ্ছি। যতটুকু ফেস ফ্রন্টে বেবি হেয়ার কাট হবে ততটুকু চুলটি পার্টিং করে রেখে পিছনের দিকের চুলটি সব পার্টিং করে নিচ্ছি। তো এভাবে হেয়ার কাটিং করলে বেবি হেয়ার কাটিং খুব কম সময়ের মধ্যে কাটিংটি সুন্দরভাবে হয়ে যায়। তো গাইস, তোমরা যদি কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তো আমার চ্যানেলটির জন্য সাবস্ক্রাইব করে দিন। আর এই হেয়ার কাটিংয়ের ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি সুন্দর লাইক অ্যান্ড শেয়ার করে দিন। তো আর বেশিক্ষণ সময় নেব না, অল্প সময়ের মধ্যেই আমি এই বেবি হেয়ার কাটিং স্টাইলের ফাইনাল লুকটি দেওয়ার চেষ্টা করব। এই তো এবার আমি বেবি কাট স্টার্ট করলাম। এই তো নড়াচড়া শুরু হয়ে গেছে। হেয়ার কাটিং, বাচ্চাদের হেয়ার কাটিং করা খুবই কষ্ট এবং খুবই মজাও লাগে। ওরা একটু যন্ত্রণা দেয় বটে, তবে হেয়ার কাটিং করতে খুবই মজা লাগে। ওদের যে বাসাগুলো খুব সুন্দর লাগে, বাচ্চাদের কথা। আমার এই ক্লায়েন্টটি অনেক মিষ্টি, খুবই সুন্দরভাবে কথা বলে, তবে সব কথাগুলো স্পষ্ট হয় না। দুর্গা পূজাকে কি বলে ও? দুর্গা পূজা বলেছিল। তো এবার কমপ্লিটের দিকে অল্প ছোটো ছোটো চুলগুলো ফিল আপ করে দিচ্ছি। এই তো হয়ে গেছে। এবার পাউডার দিয়ে সমস্ত ছোটো ছোটো চুলগুলো যা শরীরে পড়েছিল সেটাকে ছাড়িয়ে দিচ্ছি। এই হচ্ছে ফাইনাল লুক বেবি হেয়ার কাটিং। তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, তোমাদেরকে শেয়ার করবো। তো এই হচ্ছে ফাইনাল লুক। আমার ক্লায়েন্টকেও দেখালাম। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।